यूं तो आपने क्राइम की कई खौफनाक खबरें देखी होंगी, लेकिन ये मामला उन सब से अलग है। तस्वीर में आप जिसे देख रहे हैं उसका नाम सद्दाम हुसैन है। इसने अपने प्यार के जाल में फंसाकर न सिर्फ एक मां का बल्कि उसकी बेटी का भी बेरहमी से कत्ल कर दिया। अब इस दरिंदे को उसके गुनाह की सजा मिल गई है। इसे ताउम्र जेल की सजा सुनाई गई है। पूर्व मेदिनीपुर के तामलुक जिला एवं सत्र न्यायालय ने 5 साल पुराने हल्दिया के मां बेटी को जिंदा जलाने के मामले में अपना फैसला सुनाया और चारों आरोपियों को आजीवन कारावास की सजा दी। ये वारदात 18 फरवरी 2020 की है, जब हल्दिया नगर पालिका के झिकुर खाली इलाके में हल्दी नदी के किनारे मां और बेटी के अध जले शव मिले थे। जांच में खुलासा हुआ था इस दौरे हत्याकांड का मास्टरमाइंड हल्दिया निवासी सद्दाम हुसैन है। गौरतलब है कि आरोपी सद्दाम का उत्तर 24 परगना के बैरकपुर की एक महिला रमा डे से संबंध था। रमा से संबंध बनाने के बाद सद्दाम उसे और उसकी 18 वर्षीय बेटी जेसिका को हल्दिया ले आया और एक किराए के मकान में रखकर दोनों के साथ अलग अलग प्रेम संबंध बनाने लगा। बाद में सद्दाम ने जेसिका से शादी भी कर ली। मां बेटी दोनों के साथ संबंध रखने को लेकर विवाद बढ़ा और सद्दाम ने इन रिश्तों से बाहर निकलने की योजना बनाई। घटना वाली रात उस दिन दोनों को नींद की दवा देकर बेहोश कर दिया। गाड़ी में बैठाकर झिकुर खाली इलाके में ले गया और उन्हें मरा समझकर उन पर पेट्रोल डालकर आग लगा दी। दोनों ही जिंदा जल गईं। मामले की जानकारी मिलते ही स्थानीय लोगों ने सद्दाम को पकड़कर पुलिस के हवाले कर दिया। पुलिस ने घटना के 90 दिन बाद चार्जशीट दाखिल कर दी। 5 साल तक चले इस केस में तामलुक जिला एवं सत्र न्यायालय ने मुख्य आरोपी सद्दाम हुसैन और बाकी 3 दोषियों को आईपीसी की धारा 302 हत्या और 201 साक्ष्य नष्ट करने के प्रयास के तहत आजीवन कारावास की सजा सुनाई। এটা আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনাল মামলা। এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট, সেটা হচ্ছে যে 18/2/2020 এটা ঘটেছিল ঝিকুরখালি বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে। সুরেন্দ্র প্রসাদ মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড, একটা ব্রিকফিল্ড ছিল, সেই ব্রিকফিল্ডের উপরে এই ঘটনা। এটা প্লেস অফ অকারেন্স আমরা বলি। সেখানে 2টি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিল। সেই ধোঁয়া দেখে লোকজন এসে যায়। তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তার নাম হচ্ছে ভক্তিপ্রসাদ বালিদা, সে বালিদা কমপ্লেন করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে 45 জন সাক্ষীকে আমরা এক্সামিন করি। এই কেসে 45 জন সাক্ষী ছিল, তার সঙ্গে ডাক্তার ছিল, পোস্টমর্টম ডাক্তার, এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন, অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল। এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলে, যেহেতু বড় মামলা। এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীরবাবু করেছিলেন কিছুদিন এই মামলাটা। তারপরে ওনার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিনকে করি সেদিন থেকেই আমাদের এখানে যারা বন্ধুরা আছেন, জুনিয়র সিনিয়র, সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন। যেহেতু আমি বাইরে থেকে আছি, সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটর যিনি আছেন আমাদের এখানে উত্তর শাখা বেরা মহাশয়, উনিও আমাকে খুব সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন। যাই হোক, পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম। সেই রায় দেওয়া হয়েছে 2টো ধারাকে সামনে রেখে। যে 2টো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে, 302 মানে খুনের মামলা, আর 201 প্রমাণ বিলোপের চেষ্টা। এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দিয়ে বডিগুলোকে মানে করে দেওয়া, মানে নষ্ট করে দেওয়া, সেটাকে আমরা বলেছিলাম যে এটা
201-এ আইপিসিতে যায়, মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ওদের একটা উদ্দেশ্য ছিল, সামনে একটা বড় গর্ত কাটা হয়েছিল, যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি চাপা দিয়ে দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলুন না কেন, পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয়, চার্জশিট দেওয়া হয়। 302-তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আর যদি না দেয় তাহলে আরও 5 মাসের জেল, সেটা হচ্ছে আড়াই, মানে রেগুলার ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড। আর 201-এ 5 বছরের কারাদণ্ড, আর তার সাথে 5,000 টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে, অনায়াসে আরও 3 মাসের জেল, এটা করা হয়েছে। এটা হ্যাঁ, এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি। শেখ সাদ্দাম হোসেন ইজ দ্য কিংপিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টায়ার কেস। মঞ্জুর আলম মল্লিক, সুখদেব দাস ওরফে শিবু, আমিনুল হোসেন ওরফে সিন্টু, এই 4 জনের বিরুদ্ধে আমরা মানে অপরাধের জন্য আমার বিচার চেয়েছিল। 4 জনকেই শাস্তি দেওয়া হয়েছে এবং একই শাস্তি সবার সঙ্গে একই রকম, এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদগুলো কনকারেন্টলি বা সাইড বাই সাইড একসাথে চলবে। ঠিক আছে, আর বলুন জীবন বাকি সবারই একই সঙ্গে, যেহেতু একই সঙ্গে মানে আমরা মানে কী বলবো, কমন ইন্টেনশন, মানে একই রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করার সময় এখানে একই শাস্তি সব। ক্রাইমের ইন্টেনশন কী ছিল? পুড়িয়ে দেওয়া, মেরে দিয়েছে। কেন মেরেছিল? এবার তাহলে একটু বলি আপনাকে, এটা এই যে সাদ্দাম হোসেন, এর নিজের ফ্যামিলি আছে, পরেও একটি হিন্দু মেয়ে বা 42 বছরের উপরে বয়স, তার সাথে ওর একটা অ্যাফেয়ার তৈরি হয়, এবং ওই 42 বছরের যে মহিলা, তার নাম ছিল রমা দে। তার একটি মেয়ে ছিল 18 বছরের, উর্দু 18 বছর এবং একটি উপর, তার নাম হচ্ছে জেসিকা বা রিয়াদ। ওদের আমার মধ্যমগ্রামের দিকের লোক ছিল, ওখানে ভাড়া বাড়িতে থাকতো। আর এই সাদ্দাম অ্যাফেয়ারে যুক্ত হয়ে ওদেরকে এখানে নিয়ে আসে, বিমলেন্দু মণ্ডল বলে এক ভদ্রলোকের বাড়িতে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটে ওরা ভাড়াটা হিসেবে রাখে। ঠিক আছে, আর ওইখানেই ওদের পুড়িয়ে দেওয়া হয়েছে। ওইটাই হচ্ছে পুড়িয়ে দেওয়ার জায়গা, আমি বলি মানে মার্ডার করার জায়গা। আমি আসছি তো ওরা ওইখান থেকে ওদেরকে নিয়ে এসে, এবার পরবর্তীকালে দেখা গেল ও মায়ের থেকে মেয়েকে অ্যাট্রাকশনটা বেশি হলো, মেয়েকে মুসলিম কমিউনিটিতে কনভার্ট করে তাকে বিয়ে করল। সে বিয়ে সার্টিফিকেট, তার এফিডেভিট সমস্ত আদালতে দাখিল করেছে এবং জজ সাহেব সেটা বিচারের অংশ হিসেবে নিয়েছে, কনসিডার করেছে। ঠিক আছে, তো তারপরে যেহেতু মা মেয়ে একসাথে আছে, এটাকে নিশ্চয়ই ফ্যামিলির একটা ডিসপিউট অ্যারাইজ করেছে, মা মেয়ে একসাথে আছে একই একটি লোকের কাছে, ফলে সেই ডিসপিউটে যখন বাড়তে শুরু করে, এই সাদ্দাম পরিকল্পনা করলো যে অন্যান্য যে কো-অ্যাকিউজটা আছে তাদের সাথে যে এদের দুজনকেই আমি শেষ করে দেবো। সেই পরিপ্রেক্ষিতে ওদেরকে ঘটনার দিন, মানে ওই দিন ওই বিয়েতে রাত্রিবেলা মারধর করার পরে স্লিপিং ট্যাবলেট খেয়ে ওদেরকে রেস্টলেস করে দেওয়া। এই অবস্থাতে ওরা বেরোচ্ছে, মনিটরে গেছে, একটি গাড়ি নিয়ে এসে তাকে বডি দুটোকে লিফট করে নিয়ে ওই চিকুরকালী গঙ্গার ধারে, মানে ওই ভাগীরথীর তীরে নিয়ে যায়, যেখানে ওরা পরে প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য যে পুড়িয়ে দেওয়া হয়। তো যে ভেহিকেলটা করে নিয়ে গেছিলো, সেই ভেহিকেলটা পুলিশ কিন্তু পরবর্তীকালে সিজ করা, এবং সেই ভেহিকেলটা সাদ্দামের এটা প্রমাণ, এবং সেই ভেহিকেল থেকে আমরা মেয়েদের চুল, অন্যান্য যাবতীয় জিনিসগুলো ফরেন্সিক এক্সপার্টরা এসে সেগুলো উদ্ধার করে, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা রিপোর্ট দেয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম স্বপন কুমার পাঠক, সিনিयर পাবলিক প্রসিকিউটর এই কেসে। क्या बंगाल वाले भैया खेला होवे इस बार व्यापार होवे भैया, नीचे नंबर चल रहा है, कॉल कीजिए। इतना अच्छा माल वेट कर रहा है, अपने घर से बिजनेस चालू कीजिए। पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है, वापिस पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है। अभी कभी कॉल कीजिए, स्टॉक वेट कर रहा है आपके लिए।